মানে স্পিকার, আমরা যদি দেখি তিনি পুরো বক্তব্যতে শাপলা চত্বরের পটভূমিটা বলে গেলেন। আসলে তিনি কোনো প্রমাণ দিতে পারেন নাই যে প্রমাণের ফলে আমরা বিশ্বাস করতে পারবো ক্ষমতা হারানোর পরে এই হত্যাকাণ্ড হয়েছে। মানে স্পিকার, আমরা যদি দেখি আন্দোলনের পটভূমি কেন ছিল, হেফাজতে ইসলামকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা কোনো রাজনৈতিক লাভ করার জন্য মাঠে নেমেছিল, বরং তারা তখনই মাঠে নামে যখন তাদের ইমানের উপর, যখন তাদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করা হয়। মানে স্পিকার, মাদ্রাসা ভিএস মাদ্রাসা ফ্যাসিস্ট খুনি ডাইনি হাসিনার হাত থেকে সোনার বাংলাকে আরেকটি স্বাধীনতা এনে দিয়েছে। আমি ঘৃণা প্রকাশ করছি, আমি থুতু নিক্ষেপ করছি খুনি ডাইনি হাসিনার উপর, তার আদর্শের উপর, তার অনুসারীদের উপর, আর তার অনুসারীদের পদঙ্ক অনুসরণকারী প্রত্যেকটা সেই ব্যক্তিদের উপর যারা এই সোনার বাংলার এই নতুন স্বাধীনতাকে আবার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। কঠিন হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপির শেষ দিন ক্ষমতায়, তখন তারা 28 অক্টোবর পল্টনে জামাত ইসলামের সেই সভায় আক্রমণ চালায় এবং হত্যাকাণ্ড চালায়। আমাকে একটু বুঝায় বলবেন, যাদের কাছে ক্ষমতাই নাই তারা কোন ক্ষমতা হারানোর ভয় এই হত্যাকাণ্ড চালিয়েছিল? মানে স্পিকার, আমরা চিত্র দেখাতে পারবো যে এগুলো সরাসরি সারা দুনিয়ার মানুষ দেখেছে যে কিভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। মানে স্পিকার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। ভিউয়ার্স, এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দেখলাম আমরা ভিডিও ফুটেজে চলে যাব। কারণ ওখানে ভাই মাদ্রাসা ভিএস মাদ্রাসা, মানে এর আগে আমরা দেখছি মাদ্রাসা ভিএস কলেজ ছাত্র, কিন্তু আজকে ভাই মাদ্রাসা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। জাস্ট ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখে থাকুন, দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। গুলি চালায় পুলিশ, রঞ্জিত হয় শাপলা, সংসদে দাঁড়িয়ে খুনি হাসে, বলে ঘটনায় রয়েছে ঘাপলা। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আজকের এই বিতর্কে, আজকের এই সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি ভেবেছিলাম আমাদের সরকার দলের প্রধানমন্ত্রী প্রমাণ দিয়ে যাবেন এবং কোনো তথ্য দিয়ে যাবেন যে সরকার কিংবা শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডগুলো করেছিল ক্ষমতা হারানোর ভয়, কিন্তু তারা বারংবার বলার চেষ্টা করলো যে তারা বলেছে মানুষ হিসেবে দেখেনি। তাহলে মানুষ হিসেবে যাদেরকে দেখে না, তারা ক্ষমতার ভয় কিভাবে তাদের হত্যাকাণ্ড চালায় তাদের উপরে? মাননীয় স্পিকার, আমরা কয়েকটা পয়েন্টের উপরে তাদের বিরুদ্ধে অবস্থান করছি, যার মধ্যে প্রথম 3টি পয়েন্ট হচ্ছে যে পয়েন্টগুলো প্রমাণ করবে যে ক্ষমতা হারানোর ভয় শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালায়নি। তার পয়েন্টের মধ্যে প্রথম হলো ভারতের স্বার্থ রক্ষা, দ্বিতীয়টি হলো ইসলামী জাগরণকে স্তব্ধ করা, ইসলাম বিদ্বেষীদেরকে সুরক্ষা দেয়া, এবং তৃতীয় হলো আওয়ামী মতাদর্শ বাস্তবায়ন ও নিজেদের পরাশক্তি হিসেবে প্রমাণ করা। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি তিনি পুরো বক্তব্যতে শাপলা চত্বরের পটভূমিটা বলে গেলেন। আসলে তিনি কোনো প্রমাণ দিতে পারেন নাই যে প্রমাণের ফলে আমরা বিশ্বাস করতে পারবো ক্ষমতা হারানোর পরে এই হত্যাকাণ্ড হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আন্দোলনের পটভূমি কেন ছিল, হেফাজতে ইসলামকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা কোনো রাজনৈতিক লাভ করার জন্য মাঠে নেমেছিল, বরং তারা তখনই মাঠে নামে যখন তাদের ইমানের উপর, যখন তাদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করা হয়। মাননীয় স্পিকার, তারা 13টি দফা নিয়ে নামে। 13টি দফার প্রত্যেকটা দফা সরকারের কাছে আছে, সরকারের কাছে আবেদন ছিল। তাহলে যেই দফা সরকারের কাছে করা হয় সেই দফা কিভাবে সরকার বিরোধী দফা হয়ে থাকে? মাননীয় স্পিকার, আমরা যদি দেখি দফার প্রথম দফায় তারা বলে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাবো শহীদ জিয়াউর রহমান যখন এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, তখন তিনি আমাদেরকে একটা পরিচয় দান করেন, যে পরিচয়টি হলো সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন এবং বিসমিল্লাহ স্থাপন। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ মনোভাব থেকে এই দফা কিংবা এই জিনিসটা সরানোর মাধ্যমে আমাদেরকে একটা হুমকি দেয় যে আগামীতে আরও কঠিন দিন তোমাদের জন্য আসছে। মাননীয় স্পিকার, দ্বিতীয় দফা যদি আপনি দেখেন, দ্বিতীয় দফায় তারা বলে আওয়ামী মতাদর্শ, দ্বিতীয় দফায় তারা বলছে যে ইসলাম বিদ্বেষীকারীদের যে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশের কথা। যে আন্দোলন জাতীয় সংসদে আইন পাশের আবেদন করে, সেই আন্দোলন কিভাবে ক্ষমতা হারানোর আন্দোলন হয়ে থাকে? মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আজ থেকে 12 বছর পূর্বে আজকের দিনে 28শে ফেব্রুয়ারি শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে নিয়ে রায় প্রদানের পরে সারা দেশে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়। এটা কোন ক্ষমতা হারানোর ভয় করেছিল? মাননীয় স্পিকার, এটা শুধুমাত্র করেছিল তাদের পলিটিক্যাল কালচার, তাদের রাজনৈতিক মতাদর্শ এমন, যারা অন্য মত থাকে, অন্য পথে কাজ করে, তাদেরকে তারা অত্যাচার করতে চায়, নৃশংসভাবে হত্যা, গুম সহ বিভিন্ন কাজ করে থাকে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি 2006 সালে বিএনপির শেষ দিন ক্ষমতায়, তখন তারা 28 অক্টোবর পল্টনে জামাত ইসলামের সেই সভায় আক্রমণ চালায় এবং হত্যাকাণ্ড চালায়। আমাকে একটু বুঝায় বলবেন, যাদের কাছে ক্ষমতাই নাই তারা কোন ক্ষমতা হারানোর ভয় এই হত্যাকাণ্ড চালিয়েছিল? মাননীয় স্পিকার, আমরা চিত্র দেখাতে পারবো যে এগুলো সরাসরি সারা দুনিয়ার মানুষ দেখেছে যে কিভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই বলে শেষ করতে চাই যে আজকে সরকার পক্ষ থেকে যে প্রস্তাবটি দেওয়া হলো, এটা এই সংসদে গৃহীত হওয়ার কোনো এখানে শেষ নয় ভিউয়ার্স, এখন আমরা আরেক দল মাদ্রাসা ছাত্ররা কি বলতেছে, জাস্ট ভিডিও স্ক্রিন না করে ফুল দেখুন।
আজকের এই বিতর্ক শুরু করার আগে আমি মাগফিরাত কামনা করছি সেই সকল রুহের জন্য যারা ফ্যাসিস্ট খুনি ডাইনি হাসিনার হাত থেকে সোনার বাংলাকে আরেকটি স্বাধীনতা এনে দিয়েছে। আমি ঘৃণা প্রকাশ করছি, আমি থুতু নিক্ষেপ করছি খুনি ডাইনি হাসিনার ওপর, তার আদর্শের ওপর, তার অনুসারীদের ওপর, আর তার অনুসারীদের পদাঙ্ক অনুসরণকারী প্রত্যেকটা সেই ব্যক্তিদের ওপর যারা এই সোনার বাংলার এই নতুন স্বাধীনতাকে আবার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের তথ্যকেন্দ্রিক কিছু স্বল্পতার জন্য। কেননা খুনি হাসিনা ও তার দোসররা তাদের এই ঘৃণ কর্মকাণ্ড, তাদের হত্যাকাণ্ডগুলোকে গোপন করার জন্য তারা বিভিন্নভাবে তাদের সেই তথ্যগুলোকে, প্রমাণাদিগুলোকে তারা আসলে বিভিন্নভাবে গোপন করেছে, ধ্বংস করে দিয়েছে। শুরুতে মাননীয় স্পিকার, আজকে আপনার অনুমতিক্রমে একটি বিষয় উত্থাপিত করছি। বিষয়টি হচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। প্রথমত মাননীয় স্পিকার, আসুন আমরা শুরুতেই সেই সেই ঘটনাসমূহকে বুঝে নেই। হেফাজতে ইসলাম শাপলা চত্বর ঘেরাও করেছিল আপনার শাপলা চত্বর ঘেরাও করেছিল ব্লাসফেমি ল এনঅ্যাক্টমেন্টের দাবিতে। প্রথমত মাননীয় স্পিকার, যখন আপনার শাহবাগ প্রোটেস্ট চলছিল, আপনার শাহবাগে যখন মব জাস্টিস এগেইনস্ট, তখন হচ্ছে আপনার কথা বলছিল আপনার তৎকালীন সময় ওয়ার ক্রাইমের বিরুদ্ধে থাকা কাশেম আলীর জন্য। সেই মুহূর্তে আপনার তখন কিছু অ্যাথিস্ট ব্লগাররা আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কিছু ব্লগ করেছিল। এছাড়াও তারা আসলে বিভিন্ন ধরনের হচ্ছে ইসলামকে কটূক্তিমূলক বিভিন্ন কথাবার্তা বলেছিল, যার বিরুদ্ধে আপনার হেফাজতে ইসলাম সর্বপ্রথম 4 এপ্রিল 2013 সালে আপনার হচ্ছে তারা হচ্ছে সর্বপ্রথম একটা লং মার্চ ঢাকা দেয়, যেখানে তারা 13টা দফা নিয়ে কথাবার্তা বলে, যেখানে তারা 13টা দফা তুলে ধরে এবং বলে যে আমাদের 13টা দফাকে মেনে করতে হবে। পরবর্তীতে আপনার তৎকালীন সময়ের খুনি হাসিনা সরকার এই জিনিসটাকে মেনে নেয় যে ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা পালন করব, এই জিনিসটাকে আমরা যোগ্যতা দিচ্ছি। তার পরবর্তীতে যখন আপনাদের অ্যাথিস্ট ব্লগারদের 4 জনকে গ্রেফতার করা হয়, সেই অ্যাথিস্ট ব্লগার 4 জনকে গ্রেফতারের ট্রায়ালের দাবিতে এবং ব্লাসফেমি ল আপনার পুনরায় হচ্ছে লেজিসলেট করার জন্য আপনার যখন হচ্ছে 5 এপ্রিল আপনার হেফাজতে ইসলাম যখন হচ্ছে সম্পূর্ণ আপনার একটা কর্মসূচি দেয়, যেখানে হচ্ছে তারা দেশে আসবে, আপনার ঢাকা শহরে আসবে এবং ঢাকা শহরে অবস্থান করবে। এই কর্মসূচির দাবিতে তারা সর্বপ্রথম ঢাকাকে সম্পূর্ণরূপে হচ্ছে তারা 8-4টা যে এন্ট্রান্স পয়েন্ট আছে, সেই 8-4টা এন্ট্রান্স পয়েন্টে সম্পূর্ণরূপে ঘেরাও করে ফেলে। পরবর্তীতে আপনার যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যখন হচ্ছে তাদেরকে অনুমতি দেয় ঢাকা অবস্থানের জন্য, তখন যা হেফাজত ইসলাম তারা হচ্ছে হেফাজত ইসলামের যে জনশক্তিরা ছিল তারা হচ্ছে আপনার ঢাকার ভিতরে অবস্থান ঢুকে এবং তারা বাইতুল মুকাররমের দিকে নামাজ আদায়ের জন্য যেতে থাকে। পরবর্তীতে আপনার সেখানে আপনার হচ্ছে তৎকালীন সময় খুনি হাসিনার অন্যতম দোসর ছাত্রলীগ কর্তৃক তারা আক্রমণের শিকার হয় এবং পরবর্তীতে তারা হচ্ছে গুলিস্তান থেকে শাপলা চত্বরের দিকে অবস্থান নেয়। পরবর্তীতে আপনার 5 এপ্রিল 2013 সালে যখন তারা হচ্ছে শাপলা চত্বরে ছিল এবং তাদের তৎকালীন সময়কার নেতা শাহ আহমেদ সাফি যখন হচ্ছে তাদের এই ঘৃণ্য নেককারজনক কথার বিরুদ্ধে যখন তারা কথা বলছিল, সেই সময় তৎকালীন সময় আওয়ামী লীগের নিয়াজউদ্দিন তিনি ঘোষণা দেন যে ঠিক আছে, তোমরা হচ্ছে দ্রুত দেশটা ছেড়ে যাও। পরবর্তীতে বিএনপির তৎকালীন সময়ের প্রধান আপনার খালেদা জিয়া তিনি হচ্ছে দাবি করেন যে এই যে কাজটা হচ্ছে, অর্থাৎ যে আওয়ামী লীগ তাদেরকে বের হয়ে যেতে বলছে, এই জিনিসটা আসলে তাদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে, যার মাধ্যমে আপনার বিএনপিকে তৎকালীন সময় আওয়ামী সরকার এই জিনিসটা ধরে নেয় যে বিএনপি আসলে তখন হচ্ছে হেফাজত ইসলামের সাথে একত্রীভূত হচ্ছে, যারই ভয়ের মাধ্যমে আপনার 6 এপ্রিল সবথেকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা নেককারজনক ঘটনা আপনার শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটে। কেন আসলে খুনি হাসিনা তৎকালীন সময় সবথেকে বেশি হচ্ছে মানুষ মারাকে উপায় নিয়ে নিল, এটাই আসলে প্রমাণ করে যে আসলে ক্ষমতাকে হারানোর কি ভয় করছিল। এটার আরো যুক্তিযুক্তভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করবে আমার সরকার দলীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবার আহ্বান করছি আমাদের আজকের ছায়া সংসদের তানজিমুল উম্মাহ আলী। কেমন লাগলো এদের বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কার বক্তব্যটি আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, এমনই টাইপের মানে অগ্নিছড়া, রক্ত গরম করা এন্ড হিরোই ভিডিওর বক্তব্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নিছড়া, রক্ত গরম করা এন্ড হিরোই ভিডিওর বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।